নাইটি, তুই এই কোটিপতি বিপুল দাসের একমাত্র মেয়ে, তোকে আমি কোটিপতি বিপুল দাসের একমাত্র মেয়ে, মেথরের সঙ্গে বিয়ে হবে বন্ধুরা। বাবু, আপনাদের পায়খানা পরিষ্কার করে দিয়েছি। এই তো চলে এসছে মেথর পায়খানা পরিষ্কার করে টাকা নিতে। আরে কি করছিস নাইটি? টাকাটা উঁচু করে ছেড়ে দিলেও তো হয়। দারুণ মানাচ্ছে কিন্তু বন্ধুরা। বাবু, এই 100 গেটাপে টাকা ওরে দিবেন, কিন্তু 300 টাকা দিন, আমার ছেলের কলেজে লাগবে। শুনছো, ম্যাথরের ছেলে আবার কলেজে পড়ে, আর 1 টাকাও হবে না, যা এখান থেকে। অবহেলা করে তাড়িয়ে দিল বন্ধুরা। নাইটি, তুই যে ছেলেটাকে ভালোবাসিস তাদের অবস্থা কেমন? জানি না বাবা। এক্ষুনি ছেলেটাকে আসতে বলতো। ঠিক আছে। ছেলেটা হচ্ছে এই মেথরের ছেলে। তোমার বাবা ডেকেছে আমাকে, আমি এক্ষুনি আসছি। প্রশ্ন, আজ 300 টাকা আয় করতে পারিনি, 100 টাকা হয়েছে। ঠিক আছে বাবা, আমি আসছি। বাবা, প্রশ্ন, তোমার বাবা কি করেন? আমার বাবা লোকের বাড়ি বাড়ি গিয়ে পায়খানা পরিষ্কার করে। পায়খানা পরিষ্কার পায়খানা করে পরিষ্কার করাবে, পায়খানা। মেরে দিয়েছে বন্ধুরা। আমার ছেলেকে কে মারলো? প্রশ্ন, কথা বল খোকা। তুই কি পচে মেথর? চল থানায় চল। চলে এসছে পুলিশ অ্যারেস্ট করার জন্য। প্রশ্ন কি গো, মেয়ে তো 7 দিন ধরে কিছুই খাচ্ছে না, শুধু প্রশ্ন 7 প্রশ্ন দিন থেকে করছে। না খেয়ে আছে মেয়ে বন্ধুরা। আপনার যত টাকা লাগবে আমি দেবো, আপনি আমার মেয়েকে মেথরের সুস্থ ছেলের করুন। জন্য। দেখুন, এটা সাইকোলজিক্যাল প্রবলেম, এগুলো ওষুধে ঠিক হয় না। ও যাকে চাইছে তাকে এনে দিলেই ঠিক হয়ে যাবে। কিন্তু সে তো আর বেঁচে নেই। আপনার সারা প্রপার্টি যদি আমার নামে লিখে দেন, তাহলে এরকম একটা ছেলে আমি আপনাকে এনে দিতে পারি। আমি কিচ্ছু চাই না গো, শুধু শুধু আমার মেথরের মেয়েকেই ছেলেকে চাই। চাই, তাহলেই বেঁচে যাবে ডাক্তার বন্ধুরা। ম্যাডাম, আপনি এখানে? আপনি আমার নামে কোর্টে কেস করেছেন? মনে পড়ে কিছুদিন আগে এক নির্দোষ মেথরকে বিনা অপরাধে জেলে ঢুকিয়েছিলেন। সেটাই বিপুল দাসের কথাই করেছিলাম। ঠিক আছে, বিপুল দাসের কথাই ওকে, আপনি করেছিল। কেসটা তুলে নেবেন। শিওর। এই তো চলে এসছে, মেয়ে সুস্থ হয়ে গেছে। প্রশ্ন, বাবা তুমি বেঁচে আছো? সেদিন রাস্তা থেকে তুলে আমিই ওকে বাঁচিয়েছিলাম। আমার মেয়েকে বাঁচাও। বাবু, আমরা ছোট জাত, ঘর অপবিত্র হবে। আমাকে তোমরা ক্ষমা করে দাও। ছি, ছি। বিয়ে হয়ে গেল বন্ধুরা। শ্বশুর শাশুড়ি, আপনারা এতদিন আমাকে ঘর জামাই বানিয়ে রেখেছেন, আপনাদের মেয়েটা কোথায়? মেয়ে নেই, আবার ঘর জামাই বানিয়ে রেখেছে বন্ধুরা। না না, জন্মের পর থেকে আমাদের মেয়েটা অন্য বাবা মায়ের পরিচয়ে বড় হচ্ছে। চলো আজই আমাদের মেয়েকে এনে রূপান্তরের সাথে বিয়ে দিয়ে দেবো। তাই চলো প্রবাসী। রূপান্তরের সঙ্গে মেয়েকে বিয়ে দিবে, তাই মেয়ে আনতে বাবা যাচ্ছে সৈকত, বন্ধুরা। আমার একমাত্র মেয়ে বর্ণনাকে বিয়ে করে তুমি এবারের ঘর জামাই হয়ে থাকবে। বাবু, আপনার লগে কজন লোক আইছে দেখা করতে? বর্ণনা দেখ তো মা কে এসছে। ঠিক আছে। কে আপনারা? আমরা তোমার বাবা মা। বাবা দেখো তো কারা এসছে। আরে মোহনবাবু, আপনি আজ 20 বছর পর? আসুন আসুন আসুন, নমস্কার। বসুন বসুন। বস রূপান্তর, আমরা 20 আমাদের বছর মেয়েকে পর নিতে এসছে এসেছি। মেয়েকে নিতে। আমরা আমি বলছি, সেদিন তুমি হসপিটালে মৃত সন্তানের জন্ম দিয়ে অচেতন হয়ে পড়েছিলে, আর ইনি সেদিন বর্ণনাকে জন্ম দিয়েছিলেন। ডাক্তার এসে বলল, জ্ঞান ফিরে তুমি যদি মৃত সন্তানকে দেখো তাহলে তোমাকে আর বাঁচানো যাবে না। তখন আমার কান্না শুনে এই দেবী নিজের সদ্যজাত সন্তানকে তোমার কোলে তুলে দিয়ে এতকাল বুকে পাশান চেপেছিল। এত বড় সত্যটাকে কেন এতদিন গোপন করে রেখেছিলে? আমি যে বর্ণনাকে ছাড়া বাঁচবো না গো। মা, তুমিই আমাকে মানুষ করেছো, তুমিই আমার আসল মা। না, আমি তোকে 10 মাস 10 দিন গর্ভে ধরে জন্ম দিয়েছি, আমি তোর আসল মা। কি গো? মোহনবাবু, আপনার কাছে আমার একান্ত অনুরোধ, মেয়ে সন্তান তো কারো ঘরে চিরকাল থাকে না। মনে করুন এই ছেলেটির সাথে আপনার মেয়ের বিয়ে দিয়ে দিয়েছেন। চন্দন বাবু, সেদিন আপনার স্ত্রীকে বাঁচানোর জন্য আপনার অনুরোধ আমি রেখেছিলাম, কিন্তু আজ আমাদের পছন্দের ছেলে রূপান্তরের সাথে পছন্দের ছেলে রূপান্তরের সঙ্গে বিয়ে দিবে বন্ধুরা। সৈকতকে বিয়ে করব। বর্ণনা, এখন তো ঝামেলাতে পড়ে গেল বাবা। আজই পবিত্র রাখি বন্ধনের দিনে কে কাকে তুমি আমার বিয়ে হাতে রাখি করবে? বেঁধে দাও। আমি তোমার দাদা হয়ে সারা জীবন তোমার পালিত বাবা মাকে দেখবো, আর তুমি সারা জীবনের জন্য তোমার আসল বাবা মায়ের কাছে ফিরে যাবে। রাখি বন্ধনের শুভেচ্ছা। জালে মাছ পড়েছে, সবাই বলে পেতনিতে সব মাছ খেয়ে নিল বন্ধুরা। আজ অনেক মাছ ধরলাম, মাছগুলো বাজারে বিক্রি করে অনেক টাকা হবে। কি হলো, এত মাছ ধরলাম, মাছগুলো গেল কোথায়? তার মানে ওই পেতনিটা আমার মাছ খেয়ে গেছে। এবার ধরে নেবে, এই তো ধরে নিয়েছে পেতনিকে। তোকে ছেড়ে দেবো, তুই সকলের মাছ বের করে খেয়ে নিস। আমাকে ছেড়ে দে, তোকে একটা জিনিস দেব। তাই আমাকে একটা জিনিস দিবি? তাড়াতাড়ি যা, দেখে বের কর। এই তো শুকনো ঝাড়ি দিয়ে দিল। পেতনি আমাকে বোকা বানিয়ে গেল। শুকনো গাছের ডালে নাকি আমি টাকা পাবো। এবার যদি আমি তোকে ধরতে এই তো অনেক টাকা। এত টাকা, 1 2 3 4 অগুন্তি। তার মানে শুকনো গাছের ডালটা ফেলার সময় নাড়া পেয়ে টাকাগুলো পড়েছে। কোথায় গেল শুকনো গাছের ডালটা? কোথায়? ডালটা তো নিয়ে চলে গেছে কাঠকুড়ে নিয়ে। কুড়িয়ে নিয়ে গেছে। কাঠকুড়া নিয়ে গেছে। তাহলে তুমি আমাকে আরেকটা ডাল দাও পেতনি। ওই ডাল আমার কাছে একটাই ছিল। ওই একটাই মাত্র ছিল। তবেই তুই ওই ডাল ফেরত পাবি। পেতনি কোথায় গেলে? তখন তো আমার দুটো বউ পেতনি হয়ে যাবে। আবার গায়েব হয়ে গেছে। অনেক টাকা হয়ে যাবে, আমি ওই কাঠকুড়া নিয়েই বিয়ে করবো। স্বামী, কাঠগুলো ধরো তো। ও বউ, তুমি এসেছো, দাও কাঠগুলো আমি বাজারে বিক্রি করে আসি। দাঁড়াও, আমি তোমার বউকে বিয়ে করতে চাই। এই কি বললি, তুই আমার বউকে বিয়ে করবি? আরে শোনো আমার কথাটা।
স্বামী এটা খতম। তুমি কি করলে? ও তো মরে গেল। তুমি চিন্তা করো না, ঘরে যাও, আমি একে নদীতে ভাসিয়ে দিয়ে আসি। সাবধানে, কেউ যেন না দেখে ফেলে। স্বামী, আজ 2 দিন আমার স্বামী বাড়ি ফেরেনি। এই তো আমার স্বামীর জাল পড়ে আছে। আমার স্বামীর জাল কোথায়? পড়ে আছে, স্বামী বাড়ি যায়নি। কাঠুরিয়া মেরে নদীর জলে ভাসিয়ে দিয়েছে। না, এ হতে পারে না। আমি একটা শুকনো গাছের ডাল দিয়েছিলাম। ওই সেটা কাঠুরিয়াকে নাড়া বিয়ে দিলেই করলে টাকা তবেই পাওয়া তুই যাবে। ডাল ফেরত পাবি। হ্যাঁ, আমি এই কাঠুরিয়াকে বিয়ে করব। বাড়িতে কেউ আছে? কেন, কি চাই? আমি তোমার স্বামীকে বিয়ে করতে চাই। এই কি বললি হাটকুড়ি? ও বউ দাঁড়াও, আচ্ছা তোমাকে বিয়ে করে আমার কি লাভ হবে? কি লাভ হবে? এই দেখো। স্বামী, এত টাকা? দেখেছো, আমাকে বিয়ে এই করলে তো তোমার কোনো অভাব নাড়া থাকবে না। দিলেই বউ, টাকা বেরো পাওয়া আমার ঘর যাচ্ছে থেকে। বন্ধুরা। এসো প্রিয়া। দুঃখের দিনে আমি তোমার সাথ দিলাম, সুখের দিনে তুমি তাড়িয়ে দিচ্ছ স্বামী। এই তুই দূরা। কি? এই কি, তুমি বেঁচে আছো? এই তো ওঠো, জেলে ওঠো, বেঁচে ওঠো। আছে। আমি ওকে নদীর জল থেকে তুলে বাঁচিয়েছি। তাই জানো, তোমার বউ না আমার স্বামীকে বিয়ে করেছে। তোমার স্বামীকে আমি মেরে ফেলবো। তুই ওর স্বামীকে মারতে পারবি না। এই নে, এই পাতা দুটো ছিঁড়ে দুটো দুদিকে ফেলে দিলে ওরা আলাদা হয়ে যাবে। চলো। জানো, আমি না তোমাকে ভীষণ ভালোবাসি। দাঁড়াও, এক্ষুনি এই পাতা দুটো ছেড়ে দুটো দুদিকে ফেলে দিলে তোমরা আলাদা হয়ে যাবে। না, আমরা দুজন কখনোই আলাদা হব না। আলাদা হতে চাই না, কিন্তু ওর কিন্তু আলাদা করে দিল। বউ, আমার বউ কোথায়? স্বামী, স্বামী ওঠো স্বামী। এই পাতা দুটো জুড়ে দিলে আবার ওরা একসাথে হয়ে যাবে। না পেতনি, তোমাকে প্রতিদিন আমি মাছ ধরে খেতে দেবো। দুটো পাতা দুদিকে ফেলে দাও। দেখ তো মাছ চিবিয়ে খাবো। জ্যান্ত মাছ